আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন রাত বাজে 11টা 5। বাবুরা ঘুমায়, আপনাদের ভাইয়া এখনও আসেনি। তো ভাবলাম বাবুরা যেহেতু ঘুমাচ্ছে আমি এই পাকে কিচেনটা একটু গুছিয়ে নিই। আমার ওয়ার্ড্রোপের উপরে যে ছোট্ট একটা ছিল সেটা আমি কিচেনে নিয়ে আসি, সেটা ধুয়ে মুছে নিয়েছি আর এখন হচ্ছে আমি চেক করতেছি। তো ভাবলাম রাত থেকেই ব্লগটা স্টার্ট করি, কেননা বাবুদের নিয়ে সব সময় সব কাজ করা যায় না। তো ভাবলাম বাবুরাও ঘুমিয়ে গেছে আর এখন আমি বসে না থেকে এই কাজটা করি, কেমন লাগে। তো আপনারা বলবেন আমি কিচেনটা একটা কীভাবে গোছাচ্ছি বা কেমন লাগতেছে। আসলে আমি এমন একটা মেয়ে, আমার হচ্ছে বসে থাকার অভ্যাসটা নেই, যেহেতু হাতে কোনো কাজ নেই। এখন মাথায় আসছে এটা এভাবে দিলে মনে হয় ভালো লাগবে, তো যেটাই মাথায় আসে সেটাই করে ফেলি। শুয়ে বসে সময় কাটানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এটা আমার ভালো লাগে না, যে লাগার সময়টা কেমন জানি যায় না। আমি একটু সময় পেলেই কিছু না কিছু একটা আইডিয়া বের করে ফেলি আর হচ্ছে সেটা করতে থাকি। এটার জন্য অনেকবার বকাও খাই আপনাদের ভাইয়ার, তারপরে কিছু করার নেই, এটা আমার অভ্যাস। আমি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতেই চাই, মানে আমার ভালোই লাগে না বলতে গেলে একেবারে। তো সংসার জীবন এমন একটা জিনিস, সবার ছুটি থাকলেই হতো, ঘরের মহিলাদের কোনো ছুটি নেই। তো আমার কাজ তো আমারই করতে হবে। তো ভাবলাম রাতে যেহেতু একটু সময় পেয়েছি, এটার মধ্যেই আমি কাজটা করে রাখলে আগামীকাল কাজ করতে আমার ইজি হবে, আর বাবুদেরকে নিয়ে আমি যেটা সময় পাবো ওইটা ওদেরকে দিতে পারবো। তো এই তো আমি ছোটো ছোটো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা যা আমার হাতের নাগালে সবসময় প্রয়োজন, আমি কিচেনটাতে কিছুটা নিয়ে আসছি আর উপরের র্যাকের মধ্যেই আছে। সপ্তাহে একবার আমি অন্তত বাড়ির জিনিসপত্র সব ডিপ ক্লিন করে রাখার চেষ্টা করি, এতে জিনিসপত্র ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। তো আগামীকাল শুক্রবার, আমার এগুলো কাজ করারই দিন। তো ভাবলাম রাতের বেলা যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে সকালবেলা আমি অন্যান্য কাজে আগাতে পারবো। এই তো কিচেনটা আমি একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি, তার সাথে চুলা, রাইস কুকার সব মুছে ধুয়ে আমি একপাশে রেখেছি, এটা সকালে সেট করব। তো দেখুন আমার কিচেনের লুকটা একটু চেঞ্জ হয়েছে, আমার কাছে তো ভালোই লাগে। আমি কিছুদিন পর পর কী করি, জিনিস একটু এলোমেলো করে সাজাই, কেমন লাগে দেখি, এটা আমার করতে ভালো লাগে। তো রাতের বেলায় এগুলো গুছিয়ে কাজকর্ম যা ছিল হাতে সব কিছু করে ঘুমিয়েছি। আর সকালবেলা ভোরে ছাদে আসলাম, ভোর বলতে কোন টাইম 7টা 5। আর এখন ওয়েদারটা দেখুন, কোনো রোদ নেই, একবারে শীতের সকালের মতো আজকের ওয়েদারটা। তো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই ভালো। আর এরকম ওয়েদার দেখলে আমার শুধু খেতে ইচ্ছে করে। আর যেহেতু শুক্রবার ছুটির দিন, রোদ নেই এদিকে, আর হচ্ছে আজকে আমার শুধু কাজ হবে, ঘরের ভিতরে যা যা বাকি ছিল সে কাজ করব, আর হচ্ছে মজার মজার রান্না করে খাবো, এই হচ্ছে উদ্দেশ্য। দেখা যাক কতটুকু কী পারি। যেহেতু রোদ নেই, বাইরে ধোয়া পালার কাজ তেমন একটা নেই, রোদ দেখলেই এমনিতে সব কিছু যা ধোয়া থাকে বা ধোয়ার জিনিসপত্র পরে থাকে সব কিছু ধুই। আর রোদ না থাকলে না ভালোই লাগে না কাজ করতে। যেহেতু শুক্রবার আপনাদের ভাইও বাসায়, তো বাচ্চাদের নিয়ে ঘরের ভিতর যা যা কাজ আছে সব কিছু কমপ্লিট করবেন। সকাল সকাল আমার মামনিটাকে নিয়ে একটু ছাদে ঘুরে আসলাম, আর এখন চলে আসলাম সকালের নাস্তা তৈরি করতে। আজকে সকালে হচ্ছে নুডলস ভেজে নিচ্ছি, আর সাথে চা বা কফি কোনো একটা করে নেব। তো এদিকে হচ্ছে আমি নুডলস ভাজার জন্য সব কিছু দিয়ে দিলাম, আর সিদ্ধ করা নুডলসটা এখানে দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর শুক্রবার মানেই তো আমাদের মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত সবার জন্য একটা স্পেশাল দিন, সপ্তাহে একটা দিন। এটাতে একটা ভালো মন্দ স্পেশাল কিছু না থাকলে কি চলে? অন্যান্য দিনেও ভালো মন্দ খাই না এমন কোনো দিন থাকে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করি। তারপরে শুক্রবার আসলে যেহেতু আপনার ভাই সপ্তাহের একটা দিন বাসায় থাকে, এটাতে আমি স্পেশাল কিছু করে দেওয়ার চেষ্টা করি, তার পছন্দের বেসিক্যালি তার পছন্দের কিছু করে দিলে খুব খুশি হয়। আর এটাতে আমি খুব অভ্যস্ত হয়ে গেছি। কীরকম, আমি আমার আম্মুকে দেখে আসি যে আমরা ছোটোবেলা থেকে শুক্রবার আসলে স্পেশাল কিছু না কিছু রান্না করতো, আর শুক্রবার আসলে আব্বু বুড়ে উঠে নামাজ পড়ে বাজারে যাওয়া, মানে খুব এনজয় করতাম সেই সময়টা। এখন আমি সেটা ধরে রাখার চেষ্টা করি, যতই কষ্ট হোক। আমি শুক্রবারের দিন, মানে মানুষ আছে না শুক্রবারের একটা দিন শুয়ে বসে দিন কাটায়, আমি হচ্ছে শুক্রবারের দিন বেশি কাজ করি বলতে গেলে। ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়ে তারপরে হচ্ছে আমি স্পেশাল রান্নাতে যাই, এরকম একটা ব্যাপার। আর আম্মু হচ্ছে, আব্বু যখন বাজার নিয়ে আসতো তখন আমাদের সবাইকে নিয়ে বাজারটা ওপেন করতো, আর আব্বুরা সবাই একসাথে গোসল করতো, একসাথে নামাজ যেত, সেটা দেখতে এমনিতে ভালো লাগে। আর এখন আপনাদের ভাইয়াও পাশের বাসার যারা আছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে মসজিদে যাই, শুক্রবারে একসাথে গোসল করা একটা আলাদা আনন্দ। তার এদিকে কথা বলতে বলতে আমি নুডলসটা আমার বাবুর জন্য সহ সব একসাথে বাটিতে করে নিয়ে নিলাম।
এখন তিনজনে বসে নুডলসটা খাবো, তারপরে হচ্ছে চা কফি যে যেটা খাবো সেটাই করে নেব। তো আগে থেকে যেটা আমরা ফিল করে আসতেছি, দেখে আসতেছি, কে আসতেছি, সেটা যদি এখন না করি ভালো লাগে না। আর আপনাদের বাড়িও প্রতি শুক্রবার আসলেই সকাল সকাল বাজারে যাই, এটা ওটা নিয়ে আসে, ভালো লাগে আসলে একটা দিন। আপনাদের শুক্রবারটা কেমন কাটে শেয়ার করতে পারেন কমেন্টে। আর এদিকে হচ্ছে নুডলসটা খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া বললো যে আমি কফিটা একটু পরে খাবো, তো আমি এদিকে আমার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আমার তো আবার চা না খেলে টাইম মতো হয় না। চাটা দিতে হয়ে গেছে, এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া যখন খাবে তখনই বানিয়ে দেব। এই তো এদিকে আমার চাটা রেডি, গরম গরম কড়া লিটারের একটা দুধ চা। এই ওয়েদারের সাথে একেবারেই যাই বলতে গেলে। আমার হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলে না শুধুমাত্র গরম গরম দুধ চা, কফি, তারপর হচ্ছে রিচ ফুড খেতে খুবই ইচ্ছে করে। এই তো এখন বসে শুধু চাটা খাবো আরাম করে, তারপর হচ্ছে অন্যান্য কাজে লেগে পড়বো। চাটা যদি শান্তির মধ্যে খাওয়া যায় আর কিছুই লাগে না, আমি সারাদিন না খেয়েও থাকা যায়। আর এদিকে চা খেয়ে কাজে নেমে পড়লাম। নানান কাজ সকাল থেকে বলতে গেলে, এই যে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা মুছি যা প্রয়োজন ছিল সব কাজ এখন করে নিচ্ছি। যেহেতু ছোটোবাবু ঘুমায়, ও উঠলে ফ্লোরে বেশিরভাগ খেলতে থাকে আর একটু একটু হাঁটা শিখতেছে, তাই ভাবলাম ও ওঠার আগে ঘরটা একবারে ক্লিন করে যাই, আমার বাবুটা খেলতে পারবে সুন্দর একটা পরিবেশে। তার এদিকে বলতে বলতে এসে উঠে গেছে। আর এখানে হচ্ছে আমি যে র্যাকটা ছিল সেটা সরিয়ে রেখেছিলাম, আর এখানে গোছানো হয়নি। এখন হচ্ছে এটা পরিষ্কার করে মুছে তারপর হচ্ছে উপরে ওয়ার্ড্রপের উপরে এক সাইডটা আমি সেট করে নিচ্ছি এভাবে। এই তো ওয়ার্ড্রপের উপরটা এভাবে সেট করে নিয়েছি। এই যে দুপুরে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে উস্তা ভাজি আলু দিয়ে, আর এদিকে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু গাঠি রান্না করব আমার নানির রেসিপিতে। এত দূরে বসে তো নানির হাতের আর স্বাদ পাওয়া যায় না। আর এখন হচ্ছে আমি নিজেই ট্রাই করে দেখতেছি। ট্যাংরা মাছ ভুনা করব, তো রান্না করলে আর তাকে একসাথে সব খাওয়াও হয় না। উস্তা ভাজি আর হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর ঝোল আর ট্যাংরা মাছ ভুনা। ভাজিটা হতে পার, এদিকে আমি হচ্ছে গরুর মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এই আলুটা আমি কাটবো না, শুধুমাত্র হাত দিয়ে ভেঙে দেবো, তাহলে অথেন্টিক স্বাদটা হবে। এটা আমাদের চট্টগ্রামের দেশি একটা গুল আলু পাওয়া যায়, সেটা দিয়ে বেশিরভাগ রান্না করা হয়, এটা খেতেও মজা হয়। যেহেতু গুল আলু নেই, এগুলো সিদ্ধ করে কাজ চালিয়ে দেবো। ভেঙে দেবো, যে একটু আলুটা ঠিক মতো ভেঙে দেবো, এতে খুব মজা। ভেঙে রাখলাম, আর এখন হচ্ছে গরুর মাংসটা ম্যারিনেট করবো। পেঁয়াজ আবার তেলে দেওয়ার সময় দেবো, তাই অল্প করে দিলাম। শুকনো মরিচ, জিরা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, জিরা, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আমি উস্তা ভাজিতে কোনো রকম পানি দিই না, শুধুমাত্র তেলের উপরে ভাজিটা করি। পানি দিলে আলুটা বেশি গলে, তেলে নেড়ে দিয়ে রান্না করি। আর এদিকে হচ্ছে গরুর মাংস অল্প পরিমাণে তেল, যেহেতু পরে আবার তেল দেবো, তাই অল্প তেল দিয়ে
যে বলো মাত্র মিনিট করে দেখো শুকনা ভাজা করবো মসমসে শুকনা ভাজা কালার আসতে শুরু করতে হবে ভাজা ভাজা হবে কালারটা একটু লাল কালার আছে এটাই মজা আল্লাহ দিচ্ছে আল্লাহ দিচ্ছে দেখো করতে পারতেন তাই কিন্তু আস্তে আস্তে আমার একটা অভ্যাস হয়ে গেছে এরকম রান্না করতে করতে গরম চুলা মুছে নেওয়া বা আশেপাশে পরিষ্কার করা এটা নিয়ে আমি অনেকবার হাতও পুড়ে ফেলেছিলাম আপনাদের ভাইয়া সবসময় বলে যে রান্না শেষে মুছে তারপরে না অভ্যাস হয়ে গেছে এটা কেমন জানি রাঁধতে রাঁধতে পরিষ্কার করে না নিলে কেমন জানি লাগে বলে না যে অভ্যাস মানুষের দাস ঠিক এরকম একটা ব্যাপার আর এই যে তেলের ছিটছিটা পড়েছিল আশেপাশে চুলার সব পরিষ্কার করে নিয়েছি আমার এই কড়াইটা আমি শুধু বাজাবাদের জন্যই কাজে লাগাই কোনো রকমের পানি জাতীয় কিছু লাগাই না তো এটা মাছ সহজেই উল্টাতে পারি একটাও লাগে না নিচে মশলা করে উল্টে পাঠিয়ে দেবেন এই যে আমার ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে এখানে শুধু নামিয়ে নেব একটাই বেশি কড়া করলে আবার ঠান্ডা হয়ে গেলে আরো বেশি মশমশা হয়ে যাবে আর একটু দিতে দিতে লাগবে এই দুটোটাই নামিয়ে নেবো যেন খেতে ভালো লাগে হয়ে গেল ট্যাংরা মাছ ভাজা এখন হচ্ছে গরু মাংস করতে হবে গরু মাংসের জন্য ফাইনালি পেঁয়াজ দিয়ে দিলাম তেলে কিছুটা পেঁয়াজ ভেজে দিয়ে রাখবো পরবর্তী পেঁয়াজ করার জন্য
রামমনি কি রান্না করতেছ আজকে? আজকে তো শুক্রবার, বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা, ভাবলাম অনেকদিন হয়ে গেল গরুর মাংস দিয়ে ঝোল ঝোল সে না নিয়ে যে তখন রান্না করে না ওই রেসিপিতে আলু সিদ্ধ করে তারপর গরুর মাংস দিয়ে ঝোল রান্না করতেছি। আর এই যে ট্যাংরা মাছ আর কিছু উঠতে পারি হবে। গরুর মাংস একটু স্পাইসি করবো। করে রাখছি। আর এই যে পেঁয়াজের বেরেস্তার কালার চলে আসছে, এবার এখান থেকে অল্প করে পেঁয়াজ রেখে দেবো। এটা হচ্ছে আমি পরবর্তী ইউজ করবো। সরিষার খাঁটি সরিষার তেলের কারিশমা, এটাই হচ্ছে খাঁটি সরিষার তেল। পেনা পেনা গেজা গেজা হয়ে যাবে। আর এর তরকারি স্বাদ তো বলার মতো। তারপরে হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম আস্ত, অল্প একটু নেড়েছি। হচ্ছে মেরিনেট করা মাংসটা এবার এই প্লেটটা দিয়ে অল্প একটু পানি দিচ্ছি। মাংসের গায়ে এমনিতে পানি দেন হলে সেটা শুকিয়ে যা পর্যন্ত আমি নিচে দেখুন মাংসের গায়ে থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। মাংস কষাতে কষাতে ঠিক এই পর্যায়ে চলে আসলে এখন আগে থেকে আমি যে আলুগুলো হাত দিয়ে ছুটকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। দেখুন গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে আর তেল উপরে বেশি আসছে। এখন আলুটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 3টা আস্ত রসুন। এখন জাস্ট কয়েক মিনিট কষিয়ে নেব, তারপর হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। এটা হচ্ছে আলু আগে থেকে সিদ্ধ করা, তাই একেবারে গলে যাবে। একটু বড় বড় লাগতেছে, এখন কোনো ব্যাপার না। এই যে কয়েক মিনিট জাস্ট এভাবে মিশিয়ে নিয়েই তারপর হচ্ছে গরম পানি দিতে হবে। অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে এই যে কষিয়ে মাংসটা যতটা না সফট হয়ে আসছে এর চেয়ে বেশিটা শক্ত হয়ে যাবে। কষানো শেষ। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে মিডিয়াম আঁচে এটাকে রান্না করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দেবো, তাতে করে গ্রেভিটা ভালো আসবে। এই যে ডাকনা দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে বাবুদেরকে নিয়ে আপনাদের ভাইয়া খেলাধুলা করতেছে। আমরা শুক্রবার আসলে এরকম দুজন মিলেমিশে কাজকর্ম সব করে নিই। ওয়ালাইকুম আসসালাম, টাটা। আল্লাহ দিয়ে আসুক টাকা। আচ্ছা, আপনাদের ভাইয়া মসজিদে চলে গেছে। আর এদিকে হচ্ছে আমার গরুর মাংস দিয়ে আলু গাটি বলেন, আলুর ঝোল বলেন, এটা এই যে লাস্ট স্টেজে চলে আসছে। দেখুন একবারে গলে গেছে আলুটা। এই রান্নাটা আমার নানি এত সুন্দর করে রান্না করে, মাশাআল্লাহ। এত দূরে থেকে তো নানির আর হাতের স্বাদ পাওয়া যাবে না। ট্রাই করছি, কেমন হয় দেখা যাক। এটা আমার আব্বুর জন্য আমার নানি খুব যত্ন করে রান্না করতো। এখনও আমরা এত বড় হয়ে গেছি, আমাদের বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মার গেছে, এখন আমার আব্বু আর নানা বাড়িতে গেলে খুবই আপ্যায়ন পায়। এখনো পর্যন্ত অনেক যত্ন পায়। আমার নানির কথা হচ্ছে, আমার আম্মু একটা মেয়ে, একটাই জামাই, তাকে যত দিন বেঁচে থাকবে আর কি ততদিন এরকম আপ্যায়ন করে যাবে। তো এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর হচ্ছে এখন শাহি গরম মশলার গুঁড়া। আমার আব্বু আমার নানা বাড়িতে যে আদর যত্ন পেয়ে আসছে, এখন হচ্ছে তাদের জামাইকেও, আমিও তো এক বোন, সেই সুবাদে আপনাদের ভাইয়াও একজন, আমার আব্বু আম্মুর মেয়ের জামাই আর কি, একই যত্ন পাই। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমি বড়ই লাকি। একটু ঝুল ঝুল থাকবে আর হচ্ছে একদম দোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে খুব হেভি লাগে এটা খেতে। দেখা যাক কীরকম হয়। এদিকে রান্না আমি শেষ করলাম। এটা হচ্ছে তাপে থাকবে।
আর এখন আমি শাওয়ারটা নিয়ে নেব আর আপনাদের বাইরে আসতে খাওয়া দাওয়া করে নেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহকে বলছি বেশি করে দোয়া করছি। এদিকে এদিকে মাশাআল্লাহ, দোয়া করছি বেশি করে। চলো রান্না শেষ, এখন খেতে হবে। আলুঘাটি রান্না করার পর এই যে লোকটা আসছে, দেখুন কতটা লোভনীয়, একেবারে কড়াই সহ আমি টেবিলে ধরে নিয়ে আসছি। কোনো বাটিতে উঠালে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর সেজন্য বাটিতে করি নাই, একবারে কড়াই সহকারে নিয়ে আসলাম। আমরাই তো বসে একসাথে খেতে পারি। থ্যাংক ইউ স্যার। আপনারা বাসায় ট্রাই করবেন গরুর মাংস দিয়ে আলু ঘাটি। এটা দেশি আলু হলে না আরো বেশি মজার হতো। আমাদের ওই যে গোল আলুটা পাওয়া যায়, ওইটাই তো আলু ঘাটির মেন। ওইটা দিয়ে আলাদা একটা স্বাদ। তো এই ছিল আমাদের দুপুরের আয়োজনের খাওয়া দাওয়া। শুক্রবার একটু স্পেশাল না কিছু হলে কিন্তু ভালো লাগে না। গরুর মাংস দিয়ে আলু ঘাটিটা যদি টেস্ট করতেছেন অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে খুবই মজাদার আর অল্প মশলায় একেবারে ঘরোয়াভাবে রান্না করছি। এটা রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি কিংবা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।